মিনি, কি হচ্ছে মিনি? অনু, এতক্ষণ আমি চুপ করেছিলাম, কারণ কিছু বলার মতন পরিস্থিতি ছিল না। আর কিন্তু কিন্তু এখন যা কাণ্ড ঘটলো, তারপরে না বলে কোনো উপায় নেই। তোর মরা নাতনি, ও একসময় আমার অনেক উপকার করেছে, কিন্তু এখন যা করছে কি সব অলৌকিক ঘটনা, আমি কিছু বুঝতে পারছি না। একটার পর একটা বাড়িতে অমঙ্গল ঘটে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। কি হচ্ছে? অলৌকিক ঘটনা মানে মাসি, মাসি কি হয়েছে বলো না, বলো না, আমাদের বলো কি হয়েছে। তোল তোল, এই যে বলো। এই দেখ, এই দেখ, দেখ সবাই দেখ, দেখ এই যে কিরকম ভাঁড়গুলো কিরকম টুকরো টুকরো হয়ে গেছে চোখের সামনে। হ্যাঁ, চোখের সামনে। দেখো না, সায়ন আমার বড় ছেলে, ওর বাবা মারা যাবার পর অনেক কষ্ট করে আমি ওকে মানুষ করেছি। সায়নের কোনো অকল্যাণ আমি সহ্য করতে পারবো না রে। আমি জানি সুধা, তুমি তোমার মরা মেয়েকে ফিরিয়ে আনার চেষ্টা করছো, কিন্তু কিন্তু ও এখন কারো উপকার করছে না, অমঙ্গল করছে। তাই তাই আমার অনুরোধ সুধা, ওকে ফিরিয়ে এনো না, ওকে ফিরিয়ে এনো না। এ বাড়িতে কোনো অকল্যাণ তুমি হতে দিও না, আমার তোমার অনুরোধ। মাসি, মাসি আপনি কি বলছেন? মাসি, মাসি শুনুন, মাসি। মাসি, মাসি আপনি কি কথা বলছেন? মাসি, ভূতু তো আমার মেয়ে ছিল সুধা, কিন্তু সে এখন আর বেঁচে নেই, কিন্তু আমরা বেঁচে আছি। আমাদের মঙ্গল অমঙ্গল ভালো মন্দের ভয় আছে। মাসি, ওই মরা মেয়ে কিন্তু আপনাকে পাল্টে দিয়েছিল। এখন আর তার উপর ভরসা করা যাচ্ছে না সুধা। যজ্ঞের আগুন নিভে গেছে, বরণডালার হাঁড়ি টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে। এসব তো কিছুর একটা ইঙ্গিত করছে নাকি? কিন্তু মাসি, আমার মেয়ে যে বিপদে পড়েছে। তার বিপদ যে আমাদের বিপদে ডেকে আনছে সুধা। আমি কি করবো বলো? যে বেঁচে আছে তার বিপদ দেখবো, না যে নেই তার বিপদ দেখবো? কিন্তু আমি আমার মেয়েকে বাঁচাবোই মাসি। আমার মেয়ে কখনো কারোর ক্ষতি করতে পারে না, ও খুব ভালো। তুমি তো নিজে কানে শুনলে সুধা, সাধু বাবা কি বললো। কোনো অশুভ শক্তি তোমার মেয়ের আত্মাকে টেনে নিয়ে গেছে। সে খুব ভয়ঙ্কর ব্যাপার সুধা। সেই আত্মায় বাড়িতে এলে খুব ক্ষতি হবে, অমঙ্গল হবে। না সুধা, না, তোমার মেয়েকার এ বাড়িতে এলো না। না না, ওসব সব মঙ্গল গুরুমা করেছে, আমি কিচ্ছু করিনি। গুরুমা সাধু সেজে এই বাড়িতে আছে, তোমরা কেউ আমার কথা বিশ্বাস করছো না। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। বড়রা তো আমরা চেষ্টা করছি যাতে ওকে
যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?